একদিন আমেনার বান্ধবীরা দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিলেন, এ আরবের সর্দার আব্দুল মুত্তালিব, আপনার কাছে আমরা একটা নালিশ করি, আমরা সূর্যের কিরণ যখন আমাদের দেহে পড়ে দেহ থেকে ঘাম বের হয়, ঘামের মধ্যে দুর্গন্ধ হয়, কিন্তু আমেনাকে যখন নিয়ে কূপের মাঝে যায়, আমেনার দেহ থেকে ঘাম যখন বের হয়, ঘামের থেকে একটা খুশবু মেশকা আম্বরের ঘ্রাণ বের হয়। আমেনার স্বামী আব্দুল্লাহ নাই, আরবে কোনো বিধবা নারী খুশবু ব্যবহার করতে পারে না, বৈধ ছিল না। আপনার কাছে জানতে চাই, আমেনা এত দামি খুশবু পাই কোথায়? আপনি আপনার পুত্রবধূকে একটু জিজ্ঞেস করবেন। শ্বশুর আব্দুল মুত্তালিব মা আমেনাকে ডাকলেন, আমেনা রে, তোমার বান্ধবীরা তোমার ব্যাপারে শিকায়ত করেছে, এত দামি খুশবু তুমি কোথায় পেয়েছো? আব্দুল্লাহ রেখে গিয়েছে কিনা? সিরাত ইবনে হিশামের ভিতরে লেখে, আমেনা বলেন, আব্বাজান, আমার স্বামী আমার ঘরের ভিতরে তেমন কোনো সম্পদ রেখে যায় না, কিন্তু আমি লক্ষ্য করে দেখি আমার পেটে যখন আপনার আমানত সন্তান আসছে, আমি যখন কূপের মধ্যে পানি আনতে যাই, সূর্যের কিরণ যখন আমার দেহের ভিতরে লাগে, ঘাম বের হয়, বান্ধবীদের দেহের ঘামের ভিতরে দুর্গন্ধ বের হয়, আমার লুমকূপের ঘামের কাতরার ভিতরে মেশক আম্বরের খুশবু বের হয়। সেটা কোনো আমেনার খুশবু নয়, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশবু। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় আব্বাজান, আমার বান্ধবীরা আরবের উত্তপ্ত পাথরের মধ্যে যখন পাড়া দেয়, তাদের পায়ের নিচে ঠোসা পড়ে, পা জ্বলে যায়, কিন্তু আমি যখন গরম পাথরের মধ্যে পা দেই, আমি লক্ষ্য করে দেখি গরম পাথরগুলো ঠান্ডা হয়ে যায়, মোমের মতো গলে যায়। আমার বান্ধবীরা কূপের মধ্যে রশি ফেলে টেনে পানি উঠাতে হয়, আমি আমেনা যখন কূপের কাছে বালতি নিয়ে পানি উঠাতে যাই, আমি লক্ষ্য করে দেখি আমার বালতি কূপে ফেলার আগে গভীর নিচের কূপের পানিটা উপরে চলে আসে। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কথাটাই বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জগতের জন্য যিনি রহমত, তিনি কে বলেন মুহাম্মদুর রাসূল। সূরা ফাতিহার ভিতরে আমরা প্রথমে একটা আয়াত পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি হলেন সমস্ত জগতের প্রতিপালক। আল্লাহ পাক তিনার রবের সিফাত বর্ণনা করতে গিয়ে বললেন রব্বুল আলামিন, আমি সমস্ত জাহানের প্রতিপালক। আলম মানে একটি জাহান, আলামিন মানে হলো একাধিক জাহান। আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন কেরাম লিখেছেন, আলমে ইনসান মানব জাতি এটা একটা জগৎ, ফেরেশতা মালাইকা এটা একটা জগৎ, হাইওয়ানাত জামাতাত নাবাতাত মৎস্যকুল সাগরের নিচে এটা একটা জগৎ, পিপিলিকা কীটপতঙ্গ এটা একটা জগৎ, ফেরেশতারাজি এটা একটা জগৎ, জিন্নাত এটা একটা জগৎ, আকাশে পাখি উড়ে এটা একটা জগৎ। আল্লাহ বলেন গোটা জগতের রব হলাম আমি আল্লাহ। আর নবীর শান বলতে গিয়ে আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যেমন সমস্ত জগতের রব প্রতিপালক, আমার বন্ধু মুহাম্মদও সমস্ত জগতের রহমত। সুবহানাল্লাহ। কথাটা কার? জুড়ে বলেন, আরেকটু জুড়ে বলেন কার? মা আমেনা বলেন 10 মাস পূর্ণ হয়ে গেল। সোমবারের দিন সুবে সাদেকের পূর্ব মুহূর্তে আমার ঘরে তেল জ্বালানোর মতো, বাতি জ্বালানোর মতো কোনো তেল ছিল না। আমি বুঝতে পারলাম আমার পেটের সন্তান দুনিয়াতে আগমন করবে। আমি একটু বিচলিত হলাম। হঠাৎ করে লক্ষ্য করে দেখি আমার ঘরের ছাদ ফাঁকা হয়ে আমার ঘরের ভিতরে বিবি মরিয়ম এবং আসিয়ার আগমন। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে সুবে সাদেকের সময় পৃথিবীতে আগমন ঘটেছে। তারিখ ঐতিহাসিকগণ বলেন 8 রবিউল আউয়াল, কেহ বলেছেন 9 রবিউল আউয়াল, আবার অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন 12 রবিউল আউয়াল। তাহলে বোঝা গেল নবীর জন্ম তারিখটার ভিতরে মতানৈক্য আছে। কি বলেন, আছে না? কিন্তু সোমবার সুবে সাদেকের সময় দিন এবং সময়ের ভিতরে কোনো ইখতিলাফ মতানৈক্য নাই। সুবহানাল্লাহ বলেন। আমেনা বলেন পৃথিবীর বাচ্চা যখন জন্ম হয়, বাচ্চা রক্তাক্ত হয়, মারা অনেক কষ্ট পায়, কিন্তু আমি লক্ষ্য করে দেখি আমার সন্তান মুহাম্মদ
খতনা অবস্থায় পৃথিবীতে আসছে, পৃথিবীর বাচ্চা পৃথিবীতে আগমন করে, তারা কান্না করে, আমি দেখি আমার সন্তান আমার পাশে সেজদাই করে কি জানে গুনগুন করে বলে সুবহানাল্লাহ বলেন না। আমেনা বলে আমার দেহ থেকে এমন একটা নূর বের হলো, নূরের জুদিতে আমি বিহুদুর চোখের দৃষ্টি পর্যন্ত বড় বড় ইমারতের দেওয়াল পর্যন্ত দেখতে পারলাম। সেই নূরের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই নবীর আগমন এই রবিউল আউয়াল মাসে আমরা খুশি না বেজার? আরেকটু জুড়ে বলেন খুশি না বেজার? নবীর আগমনে যারা বেজার তারা হলো বেঈমান আর কাফের, আর নবীর আগমনে যারা খুশি তারা হলো ইমানদার আশিকে রাসূল সুবহানাল্লাহ বলেন। তবে রাস্তায় লাফালাফি নয়, কি নয়? রাস্তায় লাফালাফি নয়, এগুলা হলো বেদাত এবং কুসংস্কার। কারণ নবীর জন্য যদি মিছিল করা বৈধ হতো, আশিকে রাসূলের প্রমাণ হতো, তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক তারাই সবচাইতে বড় জুলুস বেশ করতেন। বলেন ঠিক না বেঠিক? সুতরাং মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। নবীজি বলছেন যেই দিন ধর্ম রেখে গিয়েছি এটা তোমরা গ্রহণ করবে, নতুন করে কিছু যদি সংযোজনার বিয়োজন করা হয় ফাহুয়া রাদ্দুন আই মরদুদুন, আল্লাহর দরবারে সেই কর্ম গৃহীত হবে। এগুলো হলো মানব রচিত। আজকে হাজার হাজার মহিষ জব করে তারা খাচ্ছে, এই একদিন আসলে লাফালাফি করে, কিন্তু সারা বছর তাদের কোনো হুঁশ থাকে না। আমার রাসূলকে যখন নাস্তিকেরা গালি দেয় তখন তাদেরকে খুঁজে পাওয়া যায় না। বলেন ঠিক না বেটে? সব হচ্ছে জিলাপি খাওয়ার জন্য পাগল। সুতরাং একদিনে খুশি হলে হবে না, আমার রাসূলের জন্য গোটা 365 দিনই আমরা খুশি। বলেন ঠিক না বেটে? সম্মানিত হাজিরিন, আমিনা বলেন আমার বাচ্চা জন্ম হলো, আমি কুলি নিয়ে দাদা আব্দুল মুত্তালিবের কাছে গেলাম। আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা ঘরের গিলাফের সামনে নিয়ে আকাশের দিকে উঠিয়ে ধরলেন। বলেন না সুবহানাল্লাহ। আকাশ থেকে গাইবে আওয়াজ হলো, এটা কোনো সাধারণ বাচ্চা নয়, এটা হলো আমার হাবিবে কিবরিয়া, তার নাম হলো মুহাম্মদ, আর আকাশের মধ্যে তার নাম হলো আহমদ। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল আস্তে আস্তে বড় হতে আরম্ভ করলেন। মা আমেনা লক্ষ্য করে দেখেন তার বান্ধবীর বাচ্চাগুলাকে মক্কার উলিতে গুলিতে বাজারের ভিতরে বাবারা বাচ্চার হাতের আঙ্গুল ধরে বিকাল বেলা হাঁটতে নিয়ে যায়। মা আমেনা নবীকে কুলে নিয়ে বলেন, হে আরশের মালিক, আমার সন্তান মুহাম্মদের তো বাবা নাই, আমার বান্ধবীর স্বামীরা তাদের বাচ্চাগুলাকে বিকাল বেলা মক্কার বাজারের মধ্যে খেলতে নিয়ে যায়। আমার স্বামী আব্দুল্লাহ যদি ইন্তেকাল না করতেন তাহলে আমার এতিম মুহাম্মদকে আঙ্গুলে ধরে খেলতে নিয়ে যেতেন। আল্লাহ আওয়াজ দিয়ে বলেন, আমেরারে শোনো, তোমার বান্ধবীর স্বামীরা বাচ্চাগুলাকে শুধু মদিনার উলিতে গুলিতে ঘোরায়। আমি আল্লাহ যার সাথে বন্ধুত্ব করেছি তিনাকে ঘুরানোর দায়িত্ব হলো আমি আল্লাহর। তাকে শুধু দুনিয়াতে নয়, সপ্তম আকাশ অতিক্রম করে লৌহ কলম সিদরাতুল মুনতাহা আরশে মুআল্লার মধ্যে ঘুরানো আমি আল্লাহর দায়িত্ব। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আমার রাসূলকে সেই মেরাজ করিয়েছেন কিনা? আল্লাহ আরেকটু জোরে বলেন করেছেন কিনা? আমেনা বলেন আমার বাচ্চা মুহাম্মদকে দুধ পান করানোর জন্য তাইফ থেকে যাত্রীরা আসলেন, কিন্তু কেহ আমার বাচ্চাকে নিতে চায় না। সকলেই বলে আমেনার বাচ্চাটা হলো এতিম, দুধ পান করিয়ে যখন দিয়ে যাব আমরা টাকা পয়সা পাবো না, বাচ্চা নেওয়া যাবে না। আমেনা বড় পেরেশান হয়ে গেলেন, আমার বাচ্চাকে কেউ নেয় না। খাদিজাতুল কুবরা নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া তায়েফ থেকে এসে বিকাল বেলা দেখলেন তিনি কোনো বাচ্চা পাচ্ছেন না। স্বামীর অনুমতি নিয়ে সন্ধ্যাবেলা এতিম মুহাম্মদুর রাসূলুল্লাহর কামরাতে প্রবেশ করলেন। আমার নবী ছোট্ট বাচ্চা মা আমেনার কোলে ছিলেন। হালিমাতুস সাদিয়া যেই মাত্র কামরার ভিতরে ঢুকবেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখে চোখ পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন।
হালিমাতুস সাদিয়া আমার রাসূলের দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিলেন, স্বামীকে বললেন, স্বামী আমার কোনো বান্ধবীরা তো এতিম মুহাম্মদকে নিতে চায় না, বাচ্চাটাকে সাধারণ কোনো বাচ্চা মনে হচ্ছে না, দেখেন না আমার দিকে তাকিয়ে আছে, যদি অনুমতি দেন আমি মুহাম্মদকে আমার সন্তান হিসাবে নিয়ে যাব। হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদকে আমেনার কাছ থেকে আমি নিলাম, নিয়ে উটের উপরে সওয়ার হলাম। যে উটটা ছিল সবচাইতে বড় দুর্বল, আমি উটের উপরে বসছি কিন্তু আমার উট চলে না, হাজারো চেষ্টা করলাম উট চলতে চায় না। আগে বসছে আমার স্বামী, তারপরে মুহাম্মদ আমার কোলে নিয়ে বসলাম, উট উঠে না, লড়াচড়া করে না, বুঝতে পারলাম না আমার নবী উট এটাই বোঝাতে চাচ্ছে, হালেমারে তোমার কোলে যে মুহাম্মদ পিছনে বসবে, তোমার স্বামী সামনে বসবে, সেটা হতে পারে না। যতক্ষণ মুহাম্মদকে উটের সামনে না বসাবে ততক্ষণ পর্যন্ত আমি উটো একটা কদম সামনে যাব না। खुदा दर इंतजार हमद मानिस मुहम्मद चश्मे बर्रा है सनानिस मुहम्मद अज तुम्हें खाखम खुदारा खुदाया अज तो हुब्बे मुस्तफारा मुहम्मद हामिद हमद खुदा बस खुदा मदहे आफिरी मुस्तफा बस। अल्लाहु अकबर बोलें, नबीर এই প্রশংসা দিলেন, সম্মান দিলেন কে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুধমা হালিমাতুস সাদিয়া বলেন, আমার উটটা দুর্বল, আমার বান্ধবীদের সাওয়ারিগুলো ছিল বড় সুবল। আমি সন্ধ্যাবেলা রওনা দিয়েছি, আমি লক্ষ্য করে দেখি আমার উটের দেহের ভিতরে এত শক্তি, আমার বান্ধবীদের সবল সাওয়ারির আগে আমার দুর্বল উট বাড়িতে গিয়ে পৌঁছে যায়। বাড়িতে আমি জীর্ণ শীর্ণ বকরি রেখে আসছিলাম, গিয়ে দেখি আমার প্রত্যেকটা বকরির উলালের ভিতরে দুধে ভরপুর। আমার বুঝতে বাকি নাই আমি যে বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসছি সে হলো বরকতপূর্ণ রহমতপূর্ণ একটি বালক। সুবহানাল্লাহ বলেন। নাম হলো আব্দুল্লাহ। মুহাম্মদকে বুকের ডান পাশ থেকে আমি দুধ পান করি, আমি বাম পাশে দুধ পান করানোর জন্য চেষ্টা করছি, কিন্তু মুহাম্মদ বাম পাশ থেকে দুধ পান করে না। হাজারো চেষ্টা করলাম, মুহাম্মদ আরেক পাশের দুধ পান করে না। আমি হালিমাতুস সাদিয়া টেনশনে পড়ে গেলাম, ছোট মুহাম্মদ কেন এক পাশের দুধ পান করে আরেক পাশের দুধ পান করে না, কারণটা কি? আমার নবীটাই বুঝাতে চাচ্ছেন, মা আমি হলাম ইনসাফের পয়গাম্বর, আমি যদি দুই পাশ থেকে দুধ পান করি আমার দুধের ভাই আব্দুল্লাহর উপরে জুলুম হবে না। আমি এক পাশের দুধ পান করবো, আরেক পাশের দুধ পান করবে আমার ছোট ভাই আব্দুল্লাহ। নয়তো বড় হওয়ার পরে যখন ইনসাফের দাওয়াত দেব, জগতের মানুষ আমার দিকে আঙুল উঠাবে, মুহাম্মদ মায়ের কুলেই তো আব্দুল্লাহর উপরে তুমি জুলুম করেছিলে। সেই জন্য মা আমি জালেম নই, আমি হলো ইনসাফকার নবী। আমি পান করব এক পাশের দুধ, আব্দুল্লাহ পান করবে আরেক পাশের দুধ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী সে ইনসাফের শিক্ষা দিয়েছেন দুধ পান করা অবস্থায়। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর কাফের আর বেঈমানেরা এখন আঙুল উঠায় আমার নবী নাকি জুলুম করেছে, তলোয়ারের দ্বারা নাকি ইসলাম প্রচার করেছে। আমার নবী তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করে নাই, আমার নবী ইনসাফের দ্বারা ইসলাম প্রচার করেছে। ঠিক না বেটে? এটাই হলো ইনসাফের শিক্ষা। বড় আফসোস আমাদের দেশের যারা রাষ্ট্র পরিচালনা করে তারা ইনসাফের শিক্ষাটা এখান থেকে নিতে পারে নাই। বলেন ঠিক না বেটে? তারা যদি আমার রাসূলের শৈশব আর কৈশোরের এই ইনসাফের শিক্ষা গ্রহণ করতেন তাহলে দেশের টাকা বেগম পাড়া গিয়ে আর বাড়ি হয় না। বলেন ঠিক না বেটে? জনগণের টাকা, রিস্কাওয়ালা দিনমজুরের কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স খালি করে আজকে বাহিরে পাচার হয় না, কারণ আমাদের দেশের ব্যক্তিদের ভিতরে ইনসাফ। আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূলকে রহমত করে পাঠিয়েছেন কে? শুধু মানুষের জন্য না, গোটা জগতের জন্য। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার বাচ্চা মুহাম্মদকে সকালবেলা দুলনাতে শোয়ালাম। আমি মাঝে মাঝে দেখি মুহাম্মদ যখন খেলাধুলা করে তার পায়ের হাঁটুর নিচ থেকে কাপড়টা উপরে উঠে যায়। আমি লক্ষ্য করে দেখি কুদরতি একটা নূরের হাত দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাঁটুটা কে জানে টেনে দেয়। সুবহানাল্লাহ বলেন না? এবং আমি যখন কাজে লিপ্ত হয়ে যাই মুহাম্মদের দুলনা নড়তে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শৈশবে জিব্রাইলে আমার সাথে দুলনার ভিতরে খেলা করতেন। সুবহানাল্লাহ বলেন।
হালিমাতুস সাদিয়া শুধু তাই না, আমার রাসূলকে দুধ পান করানোর পরে যখন মক্কাতে ফেরত দিয়ে আসবেন, হালিমাতুস সাদিয়া আমেনার বাড়িতে গিয়ে বলেন, আমেনা তোমার কাছে আজকে আমি একটা কথা জানতে চাই। আমেনা রে, এমন সুন্দর একটা বাচ্চা তুমি জন্ম দিয়েছো রে আমেনা। আমি তায়েফ হলো সেখানে ছিলাম, তায়েফের কোন নগরী গুলিতে গুলিতে তোমার বাচ্চা মুহাম্মদের মতো এমন সুন্দর সুদর্শন বাচ্চা দেখি নাই। আমেনা বলেন, হালিমা শুনো না, আমি মা বলে বলছি না, আমি মক্কা নগরী শহরে বসবাস করি। আল্লাহর কসম করে বলি, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এমন সুদর্শন কোন বাচ্চা আমি আমেনা আমার নজরও দেখি নাই। জিবরাইল এসে বলেন, হালিমা তুমি থাকো একটা তায়েফের চার দেয়ালের ভিতরে, আমেনা তুমি থাকো শুধু মক্কা নগরীর ভিতরে। আমি জিবরাইল সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 1.25 লক্ষ পয়গম্বরের কাছে আমার আগমন ঘটেছে। আল্লাহর কসম করে বলি, আলমানা হালে শুনো রে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এমন সুন্দর একজন মানুষ আমি জিবরাইল আমার নয়ন দিয়ে দেখি নাই। আল্লাহ বলেন, জিবরাইল তোমারও একটা লিমিট আছে, তোমারও একটা নির্দিষ্ট হায়াত আছে। হে আমেনা, হালিমা, জিবরাইল তোমাদের দেখার একটা লিমিট আছে, গন্ডি আছে, সীমানা আছে। আল্লাহ বলি, আমি ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি, আমার বন্ধুকে যেমন করে দেখলে আমার কাছে মায়া লাগে, সুন্দর লাগে, আমি আল্লাহ তেমনটা করে আমার বন্ধু মুহাম্মদকে সৃষ্টি করেছি। জামালে হুসনে ইউসুফ পর ফকদ আশিক জুলাইখাতি, জামালে হুসনে ইউসুফ পর ফকদ আশিক জুলাইখাতি, तुम्हारे रूय रोशन पर फिदा सारा जहानी, व अहसनु मिन कलम तरक़त आईनी, व अजमलु मिन कलम तलिदिन निसाउ, खुलिक़त मुबर्रअम मिन कुल्लि ऐबिन, कअन्नका क़द खुलिक़त कमा तशाउ। अल्लाहु अकबर। নবীজির সাহাবীরা বলেন, আল্লাহর কসম করে বলি, মা আমেনা যে সুন্দর একটা বাচ্চা জন্ম দিয়েছে, যে কত পবিত্র, কিয়ামত পর্যন্ত কোনো মা এত সুন্দর সুদর্শন বাচ্চা পেটে ধারণ করবে না, জন্ম দিবে না। সুবহানাল্লাহ বলেন না। লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দা আজ খুদা বুজুর্গতি কিসসা মুখতাসার। আল্লাহর পরে যার শান এবং মর্যাদা সৃষ্টি জগতে, তিনি হলেন কে? চিল্লায়ে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই নবী আমাদের জন্য রহমত কিনা? সেই নবীর আগমনে আমরা খুশি কিনা? সেই জন্য আবারও বলেন আলহামদুলিল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আল্লাহু আকবার। তাহলে সাবেক বলেন, ওয়াহসানু মিনকা লাম তারাকাত আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। হে জগতের মানুষ শুনো, মা আমেনা যে বাচ্চাটা জন্ম দিয়েছে এই রবিউল আউয়াল মাসে, আল্লাহর কসম করে বলি, পৃথিবীর কোনো মা এমন সুন্দর সুদর্শন বাচ্চা পেটে ধারণ করে নাই, কিয়ামত পর্যন্ত করবেও না। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল কেমন সুন্দর ছিলেন? সাহাবায়ে কেরাম বলেন, শামাইলে তিরমিজির বর্ণনা, লাইসা বিত-তাবিলি ওয়ালা বিল কাসির। সাহাবায়ে কেরাম বলেন, শোনো রে জগতের মানুষ, আমার রাসূল দেখতে বড় লম্বাও ছিল না, আবার বেটেও ছিল না। সুবহানাল্লাহ। কারণ বেশি লম্বা মানুষ দেখতে সুন্দর দেখা যায় না, আবার বেশি বেটে মানুষ দেখতে তেমনটা সুন্দর লাগে না। লম্বা এবং
খাটুর মাঝামাঝি ছিল, লাইসা বিত তবিলি ওয়ালা বিল কাসির, আমার রাসূল বেশি উঁচাও না আবার বেশি খাটুও না, তবে 10 জন মানুষের মাঝে যদি আমার রাসূল দাঁড়িয়ে থাকতেন, আমার রাসূলের গারদান এবং সিনা সকলের উপরে দেখা যেত। সুবহানাল্লাহ বলা। আমার রাসূল কেমন ছিল জানেন? 63 বছর হায়াতে আমার রাসূলের মাথা এবং দাড়ি মুবারকের 20টার চাইতে বেশি পাকা চুল আমরা দেখতে পাই নাই। সুবহানাল্লাহ বলেন। ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শা'রাতান বাইযা। সাহাবায়ে কেরাম বলেন আমার রাসূলের 63 বছর জিন্দেগিতে দাড়ি এবং মাথার চুল কুচকুচে কালো ছিল। ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শা'রাতান বাইযা। সাহাবায়ে কেরাম বলেন আমরা লক্ষ্য করে দেখেছি আমার রাসূলের দাড়ি এবং মাথার ভিতরে 20টার চাইতে বেশি সাদা চুল ছিল না। সুবহানাল্লাহ বলেন না। মুহাদ্দিসিনে কেরাম বলেন সাহাবায়ে কেরাম কি তাহলে গণেছেন কিনা যে 20টা চুল? বলে হ্যাঁ, কারণ আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম যখন বসতেন এমন ভাবে মনোযোগ দিয়ে বসতেন, আমার রাসূলের কয়টা সাদা চুল পাকা চুল সেটাও তারা গণনা করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন না। নবীজির জামাতা আলী বলেন বিশ্বের মানুষ শুনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন ছিল জানেন? লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলী আমার 2 নয়নে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো নবীর আগেও কাউকে দেখি নাই, নবীর ইন্তেকালের পরেও কাউকে দেখি নাই। সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে জগতের মানুষ আমার নবী কেমন সুন্দর ছিল জানেন? ইয়ামেন থেকে একজন সাহাবী আমার রাসূলকে একটা লাল দুরা চাদর দিলেন। যেই চাদরটার ভিতরে লাল লাল দুরা ছিল, আরবের শায়েখরা যে একটা রুমাল পরে দেখেন লাল লাল একটা দুরা। আমার নবীজি পূর্ণিমার চাঁদের রজনীতে চাদরটা গায়ে জড়িয়ে কামরা থেকে বের হলেন, মসজিদের নববীতে যাবেন। আল্লাহর নবী সাহাবী বলেন পূর্ণিমার চাঁদের কিরণ যখন দুজাহানের সরদারের চেহারার ভিতরে বলে চেহারাটা চমকায়। সুবহানাল্লাহ বলেন না। আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার নবীর নুরানি চেহারার দিকে তাকাই রে, দেখতে লাগলাম কাকে আজকের রাত্রে বেশি সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাহাবী বলেন ফি লাইলাতি দিহয়ান ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কামারি ওয়া আলাইহি হুল্লাতুন হামরা ফাইযা হুয়া আহসানু ইনদি মিনাল কামার। হে জগতের মানুষ শুনো, আমি একবার নবীর চেহারা আনোয়ারের দিকে তাকাই, আবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, জাস্টিফাই করতে লাগলাম কাকে আজকে বেশি সুন্দর দেখা যায়। আমি বারবারে তাকাতে আরম্ভ করলাম। আল্লাহর কসম করে বলি আকাশের 14 তারিখের রজনীর পূর্ণিমার চাঁদের ভিতরে কালো কালো কতগুলা ধাগার স্পট দেখা যায়। আল্লাহর কসম ওয়াহসানু ইনদি মিনাল কামার। মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইয়া দেখলাম রে একটা স্পট নাই। আমার মন সাক্ষ্য দিল আকাশের চাঁদের চাইতো নবীর চেহারা কোটি কোটি গুণ বড় সুন্দর। আম্মা জানা এসে বলেন লানা শামসু ওয়ালিল আফাকি শামসু। হে জগতের মানুষ তোমাদের একটা সূর্য আছে, শুনো শুনো, আমি আয়েশারও একটা সূর্য আছে। ফাইন্না শামসা তাতলাউ বাদা ফজরিন ওয়া শামসুনা তাতলাউ বাদাল ইশা। দুনিয়ার মানুষের সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পর, আমি আয়েশার সূর্যটা উদিত হয় এশারের নামাজের পর। আমার ঘর, আমার সূর্যটার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারে দুনিয়া তাই কিয়া মাই মিসলে তু দেখা নিহি, তেরি মানেন্দ খুবসুরত চাঁদ ভি হোতা নিহি। ইয়া রাসূলুল্লাহ, সারা দুনিয়া দেখেছি আপনার মতো কাউকে দেখি নাই। আকাশের পূর্ণিমার চাঁদরাও আপনার চেহারার মতো হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক জুলাইখা থি, তোমারে রুয়ে রওশন পর ফিদা সারা জাহানি। ইউসুফ পয়গম্বরকে আমার আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। ইউসুফ পয়গম্বর মিশরের আজিজে মিশরের গোলাম ছিল। বিবি জুলেখা ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখে পাগল হয়েছে। বান্ধবীরা বলে জুলেখা তুমি তোমার গোলামের উপরে আসক্ত কেন? জুলেখা বলে শোনো, আগামী কালকে আমার রাজত্বে তোমাদেরকে দাওয়াত দিলাম। প্রত্যেক বান্ধবীদের হাতে একটা করে কমলা লেবু দিলেন আর একটা করে ছুরি দিলেন। বলে ইউসুফ যখন কামরা থেকে তোমাদের সামনে দিয়ে চলে যাবে
তোমরা ইউসুফের দিকে তাকিয়ে কমলা লেবুটা কাটবে। প্রত্যেকটা বান্ধবী ইউসুফ পয়গম্বরের চেহারার দিকে তাকিয়ে তারা যখন কাটতে আরম্ভ করলেন, কেহ হাতের আঙুল কাটে, কেহ হাতের কবজি কাটে। তারা বলতে লাগলো, জুলাইখা এটা তো কোনো মানুষ না, হাজা মালাক, এর লোক আল্লাহর ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, শুনাব ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখে বিবি জুলাইখার বান্ধবীরা আঙ্গুল কাটে, হাতের কবজি কাটে। আল্লাহর কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য যদি তারা দেখতে পেতেন তাহলে হাতের আঙ্গুল নয়, কলিজা পর্যন্ত তারা কেটে ফেলতেন। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। তাহলে সেই নবীর উম্মত হতে পারে আমরা, খুশি না বেজার? আরেকটু জুড়ে বলেন, খুশি না বেজার? সমস্ত নবীদের রেসালতের আলোচনা হয় নবীরা পৃথিবীতে আসার পরে, আর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রেসালতের আলোচনা হয় নবীজি দুনিয়াতে 1000 বছর আসার আগেই। সুবহানাল্লাহ বলেন না? সেই জন্য আল্লাহ উপর আয়াতে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু হে, একদিকে যেমনি ভাবে আপনাকে আমি আল্লাহ গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম, আরেকদিকে আমি আল্লাহ আপনার নাম, সম্মান, ইজ্জত, মর্যাদাকে সমুন্নত করলাম। আল্লাহু আকবার। সমস্ত পয়গম্বরের নবুয়ত আর রিসালাতের আলোচনা হয় পৃথিবীতে আসার পরে। আল্লাহ বলেন, বন্ধু আপনার নাম আর সম্মান আমি আল্লাহ এত ইজ্জতপূর্ণ করলাম, উঁচু করলাম। আপনার নাম রিসালাতের আলোচনা হয় দুনিয়াতে আসার আগে। সাইয়্যিদানা আদম পয়গম্বর আল্লাহ পাক সৃষ্টি করে জান্নাতের ভিতরে রেখে দিলেন। আদমের বাম পাজের হাত দিয়ে আল্লাহ হাওয়াকে বানাইলেন। আদম এবার মা হাওয়াকে ধরতে যান। আল্লাহ বলেন, আদম বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া গায়ে হাত দেওয়া যাবে না। আদম বলেন, আল্লাহ তাহলে বিবাহ পড়িয়ে দেন। আল্লাহ বলেন, বিবাহ পড়ালে দেন মোহর দিতে হবে। আদম বলেন, মালিক দেন মোহর কি দিয়ে আদায় করব? আল্লাহ বলেন, আদম তোমার নাক দিয়ে যেদিন আমি আল্লাহর রূহ দিয়েছিলাম, চোখ মেলে তুমি সর্বপ্রথম কি দেখেছ? আদম বলেন, আল্লাহ আমাকে যেদিন আত্মা দিয়েছেন জান্নাতের ময়দানে, দুইটা নয়ন খুলে জান্নাতের পাতায় পাতায় রেজায় রেজায় একটা নামই দেখেছি, মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আদম তুমি আর হাওয়া বিবাহের দান মোহর হলাম, আমার নামের পাশে মুহাম্মদ যে নামটা দেখেছ তা সে এখনো পৃথিবীতে আমি আল্লাহ পাঠাবো না, সর্বশেষ আমার হাবিবকে দুনিয়াতে পাঠাবো। তোমার মানব জাতির পক্ষ থেকে তার জন্ম হবে। মুহাম্মদ নামের উপরে 10 বার দুরূদ পড়ে দাও, আমি আল্লাহ নিজে হাওয়ার দেন মোহর আদায় করে দেব। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা আছে কোথায়? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে আছে। দরসে নিজামিতে একটা কিতাব পড়ানো হয়, শরহে বিকায়া। শরহে বিকায়ের কিতাবুন নিকাহের অধ্যায়ের একটা হাসিয়া লিখেছেন আল্লামা লাখনবী রহমাতুল্লাহি আলাইহি। সেই হাসিয়ার ভিতরে এই কথাটা আছে, 10 বার নবীর নামের উপরে দুরুদের বরকতে আল্লাহ পাক দেন মোহর আদায় করেছেন। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু হে, সমস্ত নবীর আলোচনা হয় দুনিয়াতে আসার পূর্বে, আপনি নবীর আলোচনা দুনিয়াতে আসার আগে আমি আল্লাহ জান্নাতে করেছি। সুবহানাল্লাহ বলেন। আদম নবীর একজন সন্তান হলেন পয়গম্বর, তার নাম হলো শীষ পয়গম্বর। ইন্তিকালের আগে শীষ পয়গম্বরকে আদম নবী ডাকলেন, ডেকে বললেন, সন্তান শীষ, আমি বাবা হিসাবে তোমাকে একটা নসিহত আর ওসিয়ত করি। যদি কখনো মুসিবতে পড়ে যাও, আল্লাহর দরবারে দ্রুত যদি দোয়া মঞ্জুর করাতে চাও, একটা কাজ করবা। আমি জান্নাতের রেজাই রেজাই আল্লাহর আরশ আযিমের পিলারে আল্লাহর নামের পাশে মুহাম্মদ নাম দেখেছি। যদি আল্লাহর দরবারে তোমার মোনাজাতটা কবুল করাতে চাও, তাহলে মুহাম্মদের উসিলা দিয়ে দোয়া করবে, আল্লাহর সাথে সাথে মঞ্জুর করে দিবে। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে হাবিব, আপনার নাম আর মর্যাদাকে আমি আল্লাহ সমুন্নত করেছি। আদম পয়গম্বর দুনিয়াতে শরীয়ত নিয়ে আসলেন, ইন্তেকালের পরে তার শরীয়ত রহিত।
মুসা পয়গম্বর শরীয়ত নিয়ে আসলেন, কিতাব নিয়ে আসলেন, ইন্তেকালের পরে তার বিধানগুলো রহিত। ঈসা, মুসা, সুলাইমান, দাউদ, 1 লক্ষ পয়গম্বর। আল্লাহ বলেন প্রত্যেক নবীর আপন আপন শরীয়ত ইন্তেকালের পরে রহিত হয়ে যায়। বন্ধু হে, আপনি যেমন গোটা জগতের জন্য নবী, আপনার শরীয়ত হলো গোটা জগতের জন্য। আপনি যেমন শেষ নবী, আপনার শরীয়ত হলো সর্বশেষ। আপনি ইন্তেকালের পরেও আপনার বিধান আর শরীয়ত শেষ হবে না। লা নবুওয়াতা বা'দা নবুওয়াতিহি ওয়ালা রিসালাতা বা'দা রিসালাতি ওয়ালা শরীআতা বা'দা শরীআতিহি। আপনার নবুওয়াত আর রিসালাতের পরে কোনো রিসালাত নাই। সুবহানাল্লাহ বলেন। আপনার শরীয়তের পরে কোনো শরীয়ত নাই। ওয়ালা কিতাবা বা'দা কিতাবি, আপনার কিতাবের পরে নতুন কোনো কিতাব আসবে না। ওয়ালা খুলুকা বা'দা খুলুকি, আপনার চরিত্রের পরে আর কারো চরিত্রের প্রয়োজন নাই। ওয়ালা উম্মাতা বা'দা উম্মতি, আপনার উম্মতের পরেও নতুন কোনো উম্মত জন্ম নিবে না। আপনি নবী যেমন শেষ নবী, গোটা কুল কায়নাতের মানুষগুলার জন্য আপনাকেই পয়গম্বর হিসাবে আমি আল্লাহ ঘোষণা করলাম। ওরাফানা লাকা যিকরাক, বন্ধু হে, আপনার নামকে আমি আল্লাহ সমুন্নত করলাম, আপনার ইজ্জতকে আমি আল্লাহ সকলের উপরে বাড়াইলাম। আজানের ভিতরে আমি আল্লাহর নাম, আমার নামের পিছনে আপনার নাম আমি আল্লাহ রাখলাম। সুবহানাল্লাহ বলেন। কালেমার ভিতরে আমার নাম, কালেমার একটা অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন দ্বিতীয় নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম নামটা হলো কালেমে তাওহীদ, আল্লাহর নাম। দ্বিতীয় নামটা হলো কালেমে রিসালাত, আমার নবীর নাম। আল্লাহ বলেন কালেমে তাওহীদ আর কালেমে রিসালাত একত্রিত হয় কালেমে তাইয়্যিবা। বন্ধু হে, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নামকে কত উঁচু করলাম জানেননি? কারণ আপনাকে ভালোবাসি আমি আল্লাহ। আমার নামের পাশে আপনার নাম কালেমাতে, আজানের ভিতরে আল্লাহু আকবার আমার নাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নামের পাশে আপনার নাম, ইকামতে আমার নাম, আমার নামের পাশে আপনার নাম, নামাজের ভিতরে রুকু আমার জন্য, সিজদা আমার জন্য, তাসবিহ তাহলিল আমার জন্য, আখিরি বৈঠকে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সেখানেও আপনার নাম, জানাজার ভিতরে দুরূদ শরীফ সেখানেও আপনার নাম, লাশটাকে কবরে রাখা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আপনার নাম, কবরের ভিতরে 3 প্রশ্ন করা হয় মান রব্বুক আমার নাম, ওমান দীনুক আমার ধর্মের নাম, তৃতীয় নম্বর প্রশ্ন মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু দুনিয়াতে আজানে একামতে আমার নামের সাথে আপনার নাম, কবরে হাসরে মিজানে আমি আল্লাহর নামের সাথে আপনার নামকে জিকির করা ওয়াজিব করে দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক কে দিলেন? বলেন এই নবীরে তো শান আর মর্যাদা কে দিলেন? আল্লাহ বলেন শুধু তাই নাই, হে জগতের মানুষ, সমস্ত নবীদের আমি আল্লাহর নাম ধরে ডাকি। আদম পয়গম্বরকে আল্লাহ ডাকতে নিয়ে আদম, মুসা পয়গম্বরকে আল্লাহর নাম ধরে ডাকতে নিয়ে মুসা, হারুন পয়গম্বরকে আল্লাহ ডাকতে নিয়ে হারুন, সুলাইমান আর দাউদকে আল্লাহর নাম ধরে ডাকতেন দাউদ ও সুলাইমান, ইব্রাহিমকে আল্লাহ ডাকতেন ইব্রাহিম। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু আপনাকে এত সম্মান আর মর্যাদা আমি আল্লাহ দিলাম। বন্ধু আমি আপনাকে কখনো নাম ধরে ডাকি নাই, আপনাকে আমি আল্লাহ বড় ভালোবাসি। কি দিয়ে ডাকতেন? আমার নবী বলেন আমার যেহেতু বাবা নাই, আমাকে সুন্দর সুন্দর নাম দিয়ে কে ডাকবে? সেই জন্য আরশের মালিক আমাকে মায়া দিয়া ভালোবাসা 10টা নাম দিয়া ডাক দিতেন। কখনো ডাকতেন ইয়াসিন, আল্লাহু আকবার। কখনো আমার রাবিবকে ডাকতেন হামিম, কখনো আমার রাসূলকে ডাকতেন তাহা, কখনো ডাকতেন বাশির, কখনো ডাক দিতেন আল্লাহ নাজির, কখনো ডাকতেন সিরাজাম মুনির, কখনো ডাকতেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো ডাকতেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কখনো ডাকতেন ইয়া আইয়ুহান নবী, কখনো ডাকতেন ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নাম সম্মানকে তো মর্যাদা দিলাম। সমস্ত নবীর নাম ধরে আমি আল্লাহ ডাকি, কিন্তু বন্ধু আপনাকে আমি আল্লাহ নাম ধরে ডাকি না, সম্মান দেই। আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। তাহলে এই রাসূলের সমস্ত পয়গম্বর কুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিলেন কে? আরেকটু জোরে বলেন আল্লাহ। বলেন শুধু তাই নয়, আপনার নাম যেমনিভাবে আমি আল্লাহ সমুন্নত করেছি, আপনার সংস্পর্শে, আপনার শরীয়ত, আপনার আদর্শ, আপনার তরিকা, আপনার রঙে যে মানুষটা রঙিন হবে, আল্লাহ বলেন তার নামকে আমি আল্লাহ সমুন্নত করেছি। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য নবীর আদর্শ আমাদের মানা দরকার আছে না নাই? আবু বকর সিদ্দিক শুধু আবু বকর ছিলেন, নবীর রঙে রঙিন হওয়ার কারণে তিনি সিদ্দিকে আকবর হলেন। সুবহানাল্লাহ বলেন। উমর শুধু উমর ছিলেন, নবীর দরবারে আসার কারণে তিনি উমরে ফারুক হইলেন। আলী শুধু আলী ছিলেন, নবীর কদমে আসার কারণে তিনি শেরে খোদা হইলেন। উসমান শুধু উসমান ছিলেন, নবীর কদমে আসার কারণে উসমান জুন্নুরাইন হইলেন। আবু হুরাইরা শুধু আবু হুরাইরা ছিলেন, নবীর কদমে আসার কারণে তিনি হাদিসে হাফেজ হইলেন। ইবনে মাসউদ শুধু ইবনে মাসউদ ছিলেন, নবীর কদমে আসার কারণে তিনি মুহাদ্দিসে আজম হইলেন। সুবহানাল্লাহ। হানজালা শুধু হানজালা ছিলেন, নবীর কদমে আসার কারণে গসলুল মালাইকা হইলেন। বেলাল শুধু বেলাল ছিলেন, শুধু বেলাল বেলাল নয়, তিনি হাফসার কৃতদাস গোলাম ছিলেন। নাক মোটা, ঠোঁট মোটা, চেহারা গেল, মা নাই, বাবা নাই, বংশ নাই, নাই নাই কিছু নাই, নবীর কদমে এসে নবীকে ভালোবাসা নবীর রঙে রঙিন হওয়ার কারণে নবী বলেন বেলাল রে তুমি হাঁটো মক্কার উলিতে গুলিতে, তুমি কালো বেলালের পায়ের ছাপ পরে আল্লাহর আরশে আউজিবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাটা আমার আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু হে, আপনার নাম যেমনি ভাবে সমুন্নত করলাম, আপনার রঙে যেই মানুষটা রঙিন হয়, আপনার সংস্পর্শে আপনার সুন্নতের গলার মালা যেই মানুষটা পরায়, ওই মানুষটাকে আমি আল্লাহ মরার পরও অমর করে রাখি। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, মেহমান আসছে, কথা দীর্ঘায়িত করব না। তাহলে বলেন সেই রাসূল পেয়ে আমরা খুশি না বেজার? তাহলে রবিউল আউয়াল, এই মাসটি হলো আমার রাসূলের আগমনের মাস। এই মাসকে কেন্দ্র করে আমাদের দেশের ভিতরে বেদাত আছে, কি বলেন আছে না নাই? কুসংস্কার আছে, খুরাফাত আছে, রুসুমাত আছে। এইগুলো থেকে আমাদের বাঁচতে হবে। বলেন হবে কি হবে না? একদিকে যেমনি ভাবে নবীর আগমন, আরেক দিকে হলেন নবীর ওফাত। বলেন নবীর মৃত্যু হয়েছে এই রবিউল আউয়ালের 12 তারিখ, কিন্তু রাসূলের জন্ম 9, 8, 12 ইখতিলাফ, কিন্তু নবীজির মৃত্যু যে 12 তারিখ চাষতের সময় সোমবারে, এ ব্যাপারে সমগ্র পৃথিবীর উলামায়ে কেরামের ইত্তেফাক, এ ব্যাপারে কোনো দ্বন্দ্ব। আরেকটু জুড়ে বলেন। আমি এটা বলে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ থেকে চলে আসলেন, 11 হিজরি সফর মাস, প্রচন্ড জ্বর রাসূলের দেহে। শেষ সপ্তাহে আমার রাসূল অসুস্থ হয়ে গেলেন। আমার রাসূল 11 দিন পর্যন্ত সাহাবায়ে কেরামের কাঁধে ভর দিয়ে দিয়ে মসজিদে নববীতে গিয়ে ইমামতি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল আস্তে আস্তে অসুস্থ হতে আরম্ভ করলেন। বৃহস্পতিবার এশারের নামাজ থেকে আমার রাসূল আর ইমামতি করতে পারেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামের মুসল্লায় দাঁড় করিয়ে দিলেন। আমার রাসূল ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত নবীজির জীবদ্দশায় 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল অসুস্থ, তারপরও রাসূল নামাজ ছাড়ে নাই, কাঁধে ভর দিয়ে গিয়ে নামাজ পড়েছেন। যদি রাসূলের আশিক হতে হয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে আশিকের প্রমাণ দিতে হয়। বলেন ঠিক না বেটে? নামাজ ছাড়া আশিকের রাসূল হওয়া যায়? আরেকটু জুড়ে বলেন হওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে অসুস্থ হতে আরম্ভ হতে লাগলেন, মানে একটু গভীর হতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে উঠতে পারেন না। দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ। সাহাবায়ে কেরাম কাজকর্মে যান না, আমার রাসূলের কামরার চতুর্দিকে তারা বসে থাকেন। সোমবারে সকালবেলা আমার রাসূল কিছুটা সুস্থ। 12 রবিউল আউয়াল, 11 হিজরি রবিউল আউয়ালের দিন সকালবেলা সোমবারে আমার রাসূল কিছুটা সুস্থ অনুভব করলেন। আবু বকর সিদ্দিক দীর্ঘদিন রাসূলের কাছে বসে থাকেন। একটু সুস্থতা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আমার একজন বিবি আছে মদিনার বাহিরে, আমি আমার বিবির সাথে দেখা করে আসি। নবী বললেন, আবু বকর তুমি যাও। সাহাবায়ে কেরাম নবীজিকে সুস্থতা দেখতে তারা আনন্দ
একটু মুখের ভিতরে হাসি, সকলে আপন আপন বাড়িতে গেলেন। সাহাবায়ে কেরাম যখন চলে গেলেন, স্বাস্থ্যের সময় হঠাৎ করে আমার রাসূলের প্রচন্ড মাথাতে ব্যথা আরম্ভ হয়। আমার রাসূল এর আগে সমস্ত বিবিদেরকে ডেকে বললেন, বিবিরা, আমি অসুস্থ, মনে হয় আর বেশি দিন থাকবো না, যদি তোমরা অনুমতি দাও তাহলে আমি আয়েশার কামরাতে জীবনের শেষ মুহূর্তটা কাটাতে চাই। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত বিবিগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিন। আমার নবীজি আয়েশার কামরাতে থাকে। সোমবারের দিন 12 রবিউল আউয়াল চাষতের সময় আমার নবী আম্মাজান আয়েশার রানের উপরে মাথাটা রেখে, আম্মাজান আয়েশা বলেন, আমি একটা পাত্রের ভিতরে ঠান্ডা পানি রাখলাম, রাইখা নবীজির ডান পাশে রাখলাম। নবীজি বারবার ঠান্ডা পানিটার মধ্যে চুবু দিয়ে মুখের মধ্যে নবীজি মাসে করেন, আর দুইটা হাত উপরের দিকে উঠাইয়া আমার রাসূল বলে, আল্লাহুম্মা রুফিকুল আলা, আমি আমার আরশের মালিকের দিদারের জন্য অপেক্ষায় আছি। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে কি জানে তালাশ করতেছেন, জবান দিয়া বলতে পারে না, দুর্বল। আম্মা জান আয়েশা দেখলেন আমার রাসূলের ঘরের একটা থাকের দিকে তিনি তাকিয়ে আছেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, থাকের মধ্যে একটা মেসওয়াক আছে, আপনি কি মেসওয়াক করবেন? নবীজি বললেন, আয়েশা, হ্যাঁ, তুমি মেসওয়াকটা আমাকে এনে দাও। আম্মা জান বলেন, মেসওয়াকের মাথাটা শক্ত ছিল, আমি আয়েশা চিবিয়ে নরম করে আমার রাসূলের দাঁত মুবারক আমি মেসওয়াক করে দেখলাম, মেসওয়াকের আগার মধ্যে মাথায় একটু লালা মুবারক লেগে আছে, লালাটা থেকে মেশক আম্বরের খুশবু আসে। আমি আয়েশা দৌত না করে আমিও সেই লালাটা আমার মুখের মধ্যে লাগালাম। আল্লাহর কসম করে বলি, যতদিন পৃথিবীতে ছিলাম রহমতের নবীর লালা মুবারক মেসওয়াক আমার মুখে লাগার কারণে আমার জবান দিয়ে মেশক আম্বরের খুশবু বের হতো। সুবহানাল্লাহ। আমার রাসূল আসসালাত আসসালাত বারবারে বলেন। ফাতেমাকে ডাকলেন, ফাতেমা দৌড়ে আসলেন। ফাতেমা এসে আমার রাসূলের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন। নবীজি ডাকলেন, ফাতেমা, তুমি কাঁদবা না, তোমাকে একটা সুসংবাদ শোনাই। আমি রাসূল তোমার বাবার থাকবো না, তবে শোনো, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার পরিবারের মধ্য থেকে তোমার সাথে আমার মোলাকাত হবে। সুবহানাল্লাহ। এবার ফাতেমা একটু মুস্কি হাসি দিলেন। আম্মা জান আয়েশা বলেন, ফাতেমা, একটু আগে তুমি কেঁদেছো, এখন আবার তুমি হাসো কেন? বলে, আমার বাবা বিরহ ব্যথায় আমি কাঁদছি, বাবা আমাদেরকে ছেড়ে চলে যাবেন। আবার আমি হেসেছি, আমার বাবা আমাকে একটা সান্ত্বনার বাণী শুনিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। হঠাৎ করে সুবে সাদেকের চাষতের সময় দরজাটা বন্ধ ছিল, দরজার বাহিরে কে জানে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ফাতেমা দরজাটা খুলো, কে আসছে? ফাতেমা দরজাটা খুলে জিজ্ঞাসা করলেন, কে আপনি? নবীজি বললেন, ফাতেমা। তিনি দরজাটা আবার বন্ধ করে দিলেন, দিয়ে বলেন, আব্বাজান, এমন একজন মানুষকে আমি দেখলাম মক্কার মদিনার উলিতে গুলিতে, ইতিপূর্বে আর তাকে দেখি নাই। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া বলেন, হাজা মালাকুল মউত, হেরে ফাতেমা, সে হলো মালাকুল মউত আজরাইল, তোমার বাবাকে নেওয়ার জন্য এসেছে। আল্লাহু আকবার বলেন। ফাতেমা দরজা বন্ধ করে দিলেন। ফাতেমা বলে, আব্বাজান, আপনাকে ছাড়বো না। জি আজরাইল মালাকুল মউত দরজার বাহির থেকে দাঁড়াইয়া নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কোন পয়গম্বরের দরবারে যাইতে অনুমতি লাগে না, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার কামরাতে প্রবেশ করুন। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ দুইটা অপশন দিলেন, যদি আপনি থাকতে চান আমার আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবেন, আর যদি চলে যেতে চান তাহলে আপনার সিনা থেকে রূহটা বের করবেন। আমার নবী বলেন, আজরাইল, আমি আর থাকতে চাই না, আল্লাহর সান্নিধ্যের জন্য অপেক্ষা আছি। তবে শোনো রে, আতানিয়াল জিব্রাইল, আমার উম্মতের ব্যাপারে আমার আল্লাহর সাথে কিছু পরামর্শ আছে। আল্লাহু আকবার। আমি এতদিন জীবিত ছিলাম, আমার উম্মতের জিম্মাদার ছিলাম, আমি নবী। আমি চলে গেলে আমার এতিম উম্মতের জিম্মাদার কে হবে? আল্লাহর সাথে কথা আছে। জিব্রাইল যতক্ষণ না আসবে তুমি আমার কামরাতে প্রবেশ করতে পারবে না। আমার আরশের মালিক আল্লাহ জিব্রাইলকে ডেকে নবীর কামরাতে পাঠাইলেন। জিব্রাইল নবীর কদমে এসে সালাম দিয়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ আপনাকে দুটো অপশন দিলেন, ইচ্ছে করলে যেতে পারবেন, আবার থাকতে চাইলে হায়াত বাড়িয়ে দিবেন। নবী বলেন, জিব্রাইল, আমি থাকতে চাই না। বলো না, এতদিন আমার গুনাহগার উম্মতের জিম্মাদার ছিলাম আমি, আমার ইন্তেকালের পরে আমার গুনাহগার উম্মতের জিম্মাদার কে হবে? জিব্রাইল আল্লাহর কাছে চলে গেলেন। মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ফয়সালা না করে আসবেন। আপনি কি বলেন? আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।
হে জিব্রাইল আমার বন্ধুকে ঘোষণা শুনিয়ে দাও, এতদিন আমার বন্ধুর উম্মতের জিম্মাদার ছিল স্বয়ং আমার বন্ধুর ইন্তিকালের পরে তার উম্মতের জিম্মাদারের দায়িত্ব নিলাম স্বয়ং আমি আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু খুশি হইলেন। আজরাইল কামরাতে ঢুকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার উপরে হাত রাখলেন। বুখারীর বর্ণনা, আমার রাসূল এমন একটা চাপ অনুভব করলেন। আমার রাসূল বলেন, আজরাইল তুমি কি দুনিয়ার সবচাইতে বড় কষ্ট আমাকে দিচ্ছ? সে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কুলের সম্রাট, আপনাকে তো কষ্ট দেওয়ার প্রশ্নই আসে না। নবী বলেন, আজরাইল আমাকে যদি সবচাইতে আসান করে রূহ বের করে এটাই যদি এত কষ্ট অনুভব করি, আমার গুনাহগার উম্মতের মরণটা কেমন হবে রে আজরাইল? আল্লাহু আকবার বলেন। হে আজরাইল, আমার গুনাহগার উম্মতের সমস্ত কষ্ট আমার বুকে চাপিয়ে দাও, আমার একটা গুনাহগার উম্মতের মৃত্যুর সময় যেন কষ্ট না হয়। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সান্ত্বনা দিলাম, যারা আপনার রঙে রঙিন হবে, যারা নামাজি হবে, সুন্নতওয়ালা হবে, আপনার আদর্শকে যারা মানবে, আপনার শরীয়তকে যারা বিচলিত করবে না, বিকৃত করবে না, তাদের মৃত্যুটা আমি এমনভাবে নেব, একটা বাচ্চা দুধ পান করতে করতে যেমনভাবে ঘুমিয়ে যায়, আপনার উম্মতের মৃত্যুটা তার চাইতে বড় সহজ হবে। সুবহানাল্লাহ। আমার রাসূল ইন্তেকাল করলেন সোমবার 12 রবিউল আউয়াল 11 হিজরি। আমার রাসূলের হায়াত হলো 63 বছর। ইয়ামিনের একটা চাদর দিয়ে আমার রাসূলের দেহ মুবারক ঢেকে দিলেন। আম্মা জান আয়েশা আর ফাতেমা আমার রাসূল দেহটা নিয়ে নবীর কামরাতে বসে আছেন। নবীর মৃত্যুর খবর শোনার পরে দৌড়িয়ে আবু বকর সিদ্দিক মদিনার বাহির থেকে আসলেন। আয়েশা নবীর কামরাতে ঢুকে আমার রাসূলের চেহারা মুবারক থেকে চাদরটা সরিয়ে প্রথমে একটা নবীর কপালে চুমা দিলেন। সুবহানাল্লাহ বলে। এইদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে বলছেন, যে বলবে আমার রাসূল ইন্তেকাল করেছে তার গর্দান উঠিয়ে দিব, তিনি খেই হারিয়ে ফেললেন। আবু বকর সিদ্দিক তিনি সান্ত্বনা দিলেন সকলকে যে পাগলামি করলে হবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বৈশা হয়ে গেলেন আর হাতটা নড়ে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কামরাতে ঢুইকা আমার রাসূলের সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নসিহত করেছেন আপনার ইন্তেকালের পরে যেন আমি কান্না না করি, যদি অনুমতি দিতেন আমি আলীর চোখের পানি দিয়ে আজকে আপনাকে গোসল করিয়ে দিতাম। আল্লাহু আকবার বলে। সাহাবায়ে কেরামের কান্নার রুল পড়ে গেল। নবীজি একটা খচ্চরের উপরে চলতেন, নাম ছিল দুলদুল। আমার রাসূলের ইন্তেকালের খবর শোনার পরে কিতাবে লেখে দুলদুলটা দৌড়াতে আরম্ভ করলেন। সাহাবায়ে কেরাম পিছনে পিছনে যায়। দুলদুল দৌড়তে দৌড়তে একটা পরিত্যক্ত কূপের মধ্যে গিয়ে ঝাঁপ দিলেন। দুলদুল এটাই বলে, আজকের পর থেকে যে পিঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ বসবে না, সেই পিঠে পৃথিবীর কোনো মানুষকে আমি দুলদুল বসাবো না। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম কান্নার রুল পড়ে গেল। সোমবারের দিন এইভাবে চলে গেল। মঙ্গলবার চলে আসে। মঙ্গলবারে আমার রাসূলের দেহের জামা খুলেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনার দুই ছেলে সহ মঙ্গলবারে আমার রাসূলের জামার উপর দিয়ে আমার রাসূলকে গোসল করাইলেন। গোসল করানোর পরে ইয়ামেনের 3 টুকরা সাদা কাপড় দিয়ে রাসূলকে কাফনের কাপড় পরাইলেন। পরানোর পরে আমার রাসূল আম্মা জান আয়েশার কামরাতে রাসূলের দেহ মুবারক রেখে প্রথমে বনু হাশেম তারা জানাজার নামাজ পড়লেন। তারপরে হলো মুহাজির, আনসার, পুরুষ, নারী, তারপরে বাচ্চারা। একটা কথা জেনে রাখবেন, আমার রাসূলের জানাজার নামাজ কিন্তু দলবদ্ধভাবে জামাতবদ্ধ ইমামের ইমামতিতে হয় নাই। সুবহানাল্লাহ বলেন না। 10 জন 12 জন করে প্রবেশ করতেন, তারা ইনফিরাদি দোয়া করে করে বের হয়ে যেতেন। আমার রাসূলের জানাজার নামাজ ইমামের ইমামতিতে দলবদ্ধভাবে হয় নাই। মঙ্গলবার সারাদিন আমার রাসূলের এই জানাজার নামাজ এইভাবে দোয়া হলো। আমার রাসূলের কবর খনন করলেন হযরত আবু তালহা আনসারী, একজন সাহাবী। আমার রাসূলের কবর খনন করলেন। রাসূল মারা গেলেন সোমবার, ইন্তেকাল করলেন। দাফন হলেন বুধবার। 2 দিন সময় কেন লাগলো? 2টা কারণ। 1 নম্বর হলো আমার রাসূলকে কোথায় দাফন করবে একটা মতানৈক্য দেখা দিল। কেউ বলছেন যে ইব্রাহিম নবীর কবরের পাশে, কেউ বলছে জান্নাতের বাকিতে, জান্নাতুল বাকি। আবু বকর সিদ্দিক বললেন, আমি নবীর কাছে শুনেছি নবী রাসূল যেখানে ইন্তেকাল করে সেখানেই দাফন হয়। সুবহানাল্লাহ বলেন না। সেই জন্য নবীজির কামরা, বর্তমানে আমার রাসূলের যে রওজা, এটা ছিল আম্মা জান আয়েশার কামরা, হুজরা। সুবহানাল্লাহ কোন এই আবু তালহা আনসারী নবীজির এই কামরার ভিতরে কবর খনন করলেন।
মঙ্গলবারে মাগরিবের পরে অথবা বুধবারে, মাগরিবের পরে তো বুধবার আরম্ভ হয়, 14 রবিউল আউয়াল বুধবারে আমার রাসূলের দেহ মুবারক কবরের ভিতরে অবতরণ করা হয়। কারা করেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুনার 2 ছেলে আর একাধিক সাহাবী মিলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক কবরের ভিতরে রেখে আমার রাসূলকে দাফন করা হয়। যেই দিন আমার রাসূল ইন্তেকাল করেন সেই দিনটাই ছিল 11 হিজরি 12 রবিউল আউয়াল। এই ব্যাপারে কারো কোনো ইখতিলাফ, আরেকটু জুড়ে বলেন, মতানৈক্য আছে? তাহলে একদিকে যারা আনন্দ মিছিল করেন, আরেকদিকে তো হলো নবীজির সুখের বিষয়। সুতরাং সম্মানিত হাজিরিন, রাসূলের জন্মেতে আমরা খুশি, কিন্তু রাসূল যেই কাজটা করেননি, সাহাবায়ে কেরাম যেই কাজ করেননি, সেই কাজ আমাদের করা যাবে? আরেকটু জুড়ে বলেন, বেদাত কুফরি শিরিক করা যাবে? কথা বলতে গেলে আরো অনেক কথা চলে আসবে। তো মূল আয়াত যেটা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ নবী বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের কাছে দুটা জিনিস রেখে চলে যাচ্ছি, একটা হলো কোরআন, আরেকটা হলো আমার সহিহ হাদিস, আমার সুন্নাহ। কিয়ামত পর্যন্ত যারা আঁকড়িয়ে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না। কোরআন এবং সুন্নাহ থেকে যদি দূরে চলে যাও তাহলে তোমরা জাহান্নামের দিকে চলে যাবে। কথাটা কার? সেই জন্য রাসূলের সহিহ হাদিস, সুন্নাহ, আদর্শ, আল্লাহর কোরআনকে আমরা আঁকড়িয়ে ধরবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমাদের কাছে আমাদের সম্মানিত মেহমান মহোদয়